দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। তো আপনাদের কি মনে হচ্ছে, এটা চিকেন পকোড়া না সয়াবিন দিয়ে পকোড়া? দেখুন, চিকেন পকোড়ার থেকে কোনো অংশে কম নয়। কত সুন্দর লাগছে দেখুন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখুন। একদম চিকেন পকোড়ার থেকে কোনো অংশে কম নয়। আপনারা যদি বাড়িতে খান, বুঝতেই পারবেন না যেটা চিকেন পকোড়া খাচ্ছেন নাকি সয়াবিন দিয়ে পকোড়া খাচ্ছেন। সত্যি স্বাদে হয় একদম অতুলনীয়। আপনারা একবার বানিয়ে দেখবেন, কতটা সুন্দর হয় দেখবেন। কত সুন্দর লাগছে দেখুন ভিতরটা। একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই সয়াবিনগুলো ভিজিয়ে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর সয়াবিনগুলো এখান থেকে তুলে নেব। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির দিনে মুখরোচক কিছু খাবো না, সেটা তো হয় না। বাড়িতে চিকেন পকোড়া বানিয়ে খাই। বাড়িতে যদি চিকেন না থাকে, তাহলে আপনারা যদি পকোড়া খাওয়ার ইচ্ছা হয়, আপনারা কী করবেন? আজকে আমি বানাবো সয়াবিন দিয়ে পকোড়া। তো আপনারা তো সবাই মাংস দিয়ে খেয়েছেন, এই সয়াবিনের এই পকোড়াটা আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। সত্যি খেতে হবে অসাধারণ এবং অল্প সময়ে একদম হয়ে যাবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে কীভাবে বানাই দেখতে থাকুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন, তারা কিন্তু অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। তো সয়াবিনগুলো নিয়ে চলে এসেছি, দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। এবার এগুলোকে হাত দিয়ে চিপে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন, কাঁচা পাকা লঙ্কা মিক্স করে নেব। মিক্সার করে নিয়ে চলে এসেছি। তো এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, বেসন, সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার পকোড়ার আকারে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। একদম লাল লাল করে ভেজে নেব। একটু হালকা আঁচে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এটা একবার আপনারা বানিয়ে খাবেন। সত্যি যখন মাংস না থাকবে বাড়িতে, এইভাবে সয়াবিনের পকোড়া করে খাবেন, দেখবেন কতটা স্বাদ লাগে। মাংসের থেকে কোনো অংশে কম নয়। আবার এটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। তো আপনাদের কি মনে হচ্ছে, এটা চিকেন পকোড়া না সয়াবিন দিয়ে পকোড়া? দেখুন, চিকেন পকোড়ার থেকে কোনো অংশে কম নয়। কত সুন্দর লাগছে দেখুন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখুন। একদম চিকেন পকোড়ার থেকে কোনো অংশে কম নয়। আপনারা যদি বাড়িতে খান,
বুঝতেই পারবেন না যেটা চিকেন পকোড়া খাচ্ছেন নাকি সয়াবিন দিয়ে পকোড়া খাচ্ছেন। সত্যি স্বাদে হয় একদম অতুলনীয়। আপনারা একবার বানিয়ে দেখবেন, কতটা সুন্দর হয় দেখবেন। আপনাদেরকে একটা ফাটিয়ে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা, কত সুন্দর লাগছে দেখুন ভিতরটা। একদম বোঝাই যাচ্ছে না যে এটা চিকেন পকোড়া নয়, এটা সয়াবিনের পকোড়া। কত সুন্দর লাগছে দেখুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে আমার পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।